এসএসসি 28 আপনারা এখন যে জিনিসটা নিয়ে প্যারা খাচ্ছেন সেটা হচ্ছে ভাইয়া কিছুদিন পরেই আমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ এয়ার ফাইনাল এক্সাম এবং এয়ার ফাইনাল এক্সামে সিলেবাস মনে হচ্ছে যখন খুলে দেখি হাফ ইয়ারলির তো শেষ হয়নি, এয়ার ফাইনাল তো মাত্র শুরু হচ্ছে মনে হচ্ছে। So, এখন আমি সিলেবাস কিভাবে শেষ করব? সো আজকে এখানে এই সেশনে আপনাদেরকে দেখাবো যে একদম দেখাবো না, আলোচনা করব, একদম মানে ইন ডেপথ আলোচনা করব যে আপনার এখন সিলেবাস শেষ করার জন্য কি কি করা উচিত, কি করা উচিত না, কোন টপিক কতটুকু মানে পড়া উচিত, কোন টপিক কতটুকু ইম্পর্টেন্ট দেওয়া উচিত, একদম এ টু জেড আলোচনা। সো প্রথমে দেখেন আপনাদের এখানে দেওয়া আছে যে বাকি টপিক ফাইন্ড আউট করা। এখন এইখানের মধ্যে আবার দুইটা মানে গ্রুপ চলে আসছে। প্রথম গ্রুপ যারা আদত কিছু পড়ছিল, গ্রুপ 1 যারা আদত কিছু পড়ছে, ঠিক আছে। আর গ্রুপ 2 হইতেছে যে যারা আদত কিছুই পড়ে নাই। সো গ্রুপ 1 যদি হয় তার মানে কংগ্রাচুলেশন, আপনারা কিছুটা আপনার ব্যাচমেট থেকে সামনে আগায় রয়েছেন। তবে এমনভাবে সামনে আগায় রয়েছেন আপনার ব্যাচমেট যদি 100% মারা খায় তাহলে আপনি মনে করেন 80% ধরা খাবে, ঠিক আছে। সো এই দুইটা গ্রুপ আমি আইরনি করে লিখছি, এই দুই গ্রুপই হচ্ছে মানে আইরনি ওয়াইজ, আমার আইরনি ওয়াইজ হচ্ছে ধরা খাবে। সো আলাদা তো করতেই হবে, কেউ তো 100% খাবে, কেউ তো 80% খাবে। সো 20% যে গ্যাপ, এই গ্যাপ তো ভালো গ্যাপ। ওকে, সো গ্রুপ 1-এ যারা কিছু পড়ছেন তাদেরকে আগে দেখতে হবে যে আমার বাকি আছে কি কি, মানে টপিক ফাইন্ড আউট করা হচ্ছে। আমার মনে করেন বাংলাতে এতগুলো বাকি আছে, তারপরে হচ্ছে ম্যাথে আমার এই চ্যাপ্টারগুলো বাকি আছে, ফিজিক্সে আমার এতগুলো বাকি আছে, কেমিস্ট্রিতে এতটুকু বাকি আছে, বিজিএসে আমার এতটুকু বাকি আছে, আরবিতে আমি মনে করেন এই জিনিসটা হচ্ছে ধর্ম মানে কোরআনের আয়াত হচ্ছে হাদিসের আয়াতগুলো বানায় লিখতাম, কিন্তু এখন আর বানানো লেখা যাবে না। সো এখন কি করতে হবে, আমাকে অ্যাকচুয়ালি এই পার্টগুলো ভালো মতো পড়ে হচ্ছে আমাকে সব কিছু ফাইন্ড আউট করতে হবে। সো এইগুলো আগে ফিগার আউট করতে হবে। আপনি যদি ফিগার আউট করতে না পারেন তাহলে মনে করেন আপনার কপালে শনি আছে। সো এরপরে হচ্ছে গ্রুপ 2 যারা কিছুই পড়ে নাই তাদের জন্য সবাই দাঁড়ান, সবাই দাঁড়ায় হাততালি দিই আমরা। এখন এই গ্রুপ 2 বান্দাকে আমি কি বলবো, যে গ্রুপ 2 বান্দারা ভিডিও শেষ করার সাথে সাথে আল্লাহর ওয়াস্তে আপনারা বই খুলে বসে পড়েন, ঠিক আছে। সো বই খুলে বসে এরকম না যে আমি এখন প্ল্যান করতেছি, রুটিন বানাবো, এইটা করব সেইটা করব, টাক টুক একদম মনে করেন যে মানে পেরেক দিয়ে রুটিন এভাবে দেয়ালে আটকায় রাখবো, ঠিক আছে, কালকে থেকে পড়তে বসবো। এই কাল আর কখনোই আসবে না। এই কাল হবে কখন জানেন? এই কাল হবে পরীক্ষার আগের দিন। সো ওগুলা না করে রুটিন মুটিন যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে সিলেবাসটা খুলেন, বইটা খুলেন। এখন যারা বলতেছেন যে ভাই কিছু তো পড়ছি, তাহলে সামনে কিভাবে আগাইতে পারি? সো আপনি যদি সামনে আগাইতে চান তাহলে আমাদের এই দেখেন যে এখানে 28 ব্যাচের জন্য আপনি কি করবেন, আপনি আমাদের ক্যাটাগরিতে যাবেন, ঠিক আছে। আমাদের এই কোর্সের ওয়েবসাইটে ক্যাটাগরিতে গিয়ে এই যে এসিসি প্রস্তুতি দিবেন। এসিসি প্রস্তুতি দেওয়ার পর আমাদের অ্যাডমিশন টু একাডেমিক কোর্সেস, এই দেখেন 28 ব্যাচ। এই 28 ব্যাচের জন্য কিন্তু আমাদের এই ক্যাপের এই প্রোগ্রামটা আছে। এখান থেকে আপনার ইন ডিটেলস সব কিছু একদম সেক্টর ওয়াইজ হচ্ছে আলাদা করে দেওয়া হয়েছে, আপনার কমপ্লিট করে দেওয়া হয়েছে। আপনি চাইলে ভিউ ডিটেলসে গিয়ে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারেন। এবং বাহ, খুব সুন্দর লাগতেছে আমাকে, একটু মোটা এখন শুকায় গেছি। ওকে, হোয়াট এভার, ব্যাক করি। ডেমো ম্যাটেরিয়াল দেখতে পারেন, তারপরে হচ্ছে যাচাই ক্লাসগুলো একটু দেখতে পারেন। যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ এটা আপনার মানির সাথে ওয়ার্থ ইট করতেছে, দেন গো ফর ইট, ঠিক আছে। এছাড়াও আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলেও কিন্তু আমাদের ফ্রি কন্টেন্ট আছে, চাইলে এগুলোও দেখতে পারেন। এগুলো দেখে যে আমাদের এই যে টিচার প্যানেল, কোড টিচার প্যানেল, এই কোড টিচার প্যানেলে পড়ানোর স্টাইলটা আপনি ধাঁচ ধরতে পারেন। সো আশা করি আপনাদের জন্য একটা ভালো কিছু হবে। আর যারা কিছুই পারেন না, আল্লাহর ওয়াস্তে কোনো এখন আর কোনো হচ্ছে মনে করেন যে কোনো করেন না, দুষ্টামি করেন না, ঠিক আছে। আর কি বলবো, এখন দুষ্টামি করেন না, এখন পড়তে বসেন, এখন পড়ার টাইম, ঠিক আছে। তারপরে গিয়ে ডিসেম্বরে তো আপনি সুযোগ পাবেন দুষ্টামি করার, মারামারি করার, হাত পা ভাঙার, তখন করেন, কোনো সমস্যা নেই। এরপরের পার্টটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ভার্সেস মেমোরাইজিং। আপনারা মজার ব্যাপারটা হচ্ছে যেমন আমাদের ফিজিক্স, তারপরে ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এই জিনিসগুলো বুঝে আমাদের প্র্যাকটিস করার টাইপ। এবং আপনারা কি করেন, আপনারা এগুলো হচ্ছে মেমোরাইজিং করার ট্রাই করেন। এবং এখান থেকে মনে করেন বাংলা, ইংলিশ, ঠিক আছে, তারপরে বায়োলজি, বিজিএস, ইসলাম শিক্ষা,
এগুলো হইতেছে আমাদের মেমোরাইজিং পার্ট। এগুলো আপনারা কি চান, আপনারা বুঝার ফিল চান, ফিল দিয়ে দিয়ে বুঝবো, তাইলে মানে করেন আর কি বলবো, আমার আর বলার কিছু নাই। সো যেই সাবজেক্টের মেরিট যেরকম ওই সাবজেক্টে ওইভাবেই তাকে ট্রিট করতে হবে, না হলে এখানে ধরা খাওয়ার চান্স অনেক অনেক বেশি। ঠিক আছে, সো এই পার্টগুলো আমি যেগুলো লিখছি এগুলো আগে বুঝবেন, তারপরে প্র্যাকটিস করবেন। এখানে যে পার্টগুলো লিখছি এখানে আসলে বুঝার কিছু নাই। এখন বুঝার কিছু নাই কেন, কি গত বছর জিডিপিতে বাংলাদেশ মনে করে $10 বিলিয়ন হচ্ছে আমদানি করছে বা মানে উৎপাদন করছে। এখন আপনি বলতে পারেন ভাই জিডিপিতে কেন $10 বিলিয়ন উৎপাদন করছে, সে কেন $11 বিলিয়ন উৎপাদন করে নাই? এটা কি আমার দোষ? ঠিক আছে, মুরগির 2টা ডিম কম দিছে, এই 2টা ডিম কম, প্রত্যেকটা মুরগি যদি 2টা ডিম করে কম দেয় এখান থেকে কিছুটা লস হইছে। ঠিক আছে, আপনার ধান হইতেছে উৎপাদন একটু কম হইছে। সো এগুলো কেন কম হয়েছে, এটা কি আমার হাতে রে বাবা, এটা এখন তোকে কি বুঝাবো? সো এই জিনিসগুলো আপনারা যদি বুঝতে চান তাহলে তো সমস্যা। এগুলো মেমোরাইজিং পার্ট। ঠিক আছে, এখন যদি বলেন যে ফিজিক্সে যে তোর মনে কর চাপের ক্ষেত্রে যে প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু লম্ব বল আসতে সেটা চাপ, এটা যদি মুখস্থ করতে চাস, বুঝবি না মুখস্থ করবি, তাহলে তো সমস্যা। এগুলো তো বুঝার জিনিস। সো কোন সাবজেক্টে মেরিট কতটুকু এইটা বুঝেই তোমাকে আগাইতে হবে, আদারওয়াইজ ধরা খাওয়ার চান্স আছে। টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। ঠিক আছে, তোমাকে আগে দেখতে হবে যে তুমি যখন পড়তে বসতেছো তোমার হাতে ডিস্ট্রাকশন কিছু আছে নাকি। তুমি যখন পড়তে বসতেছো তুমি নিজে কতটুকু পড়তেছো এটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তুমি নিজে পড়তেছো 1 আওয়ার, সত্যি কি 1 আওয়ার? আমাকে বলো তো, এই 1 আওয়ারের মধ্যে দেখা যাচ্ছে 10 মিনিট তুমি গান শুনছো, এই 1 আওয়ারের মধ্যে দেখা যাচ্ছে 10 মিনিট তুমি আকাশের দিকে তাকাইছো, এই 1 আওয়ারের মধ্যে মনে করো 10 মিনিট তুমি তোমার প্রিয়তম মানে পুকিকে নিয়ে ভাবছো। ঠিক আছে, চলে গেল তো 30 মিনিট, বাকি 30 মিনিটের মধ্যে কি হয়েছে, 10 মিনিট তোমার ছোট ভাইয়ের সাথে গুতাগুতি করছো, 5 মিনিট তো আন্টি এসে তোমার হচ্ছে মনে করো জম্মের দাওয়াত ঝাড়ছে যে কেন পড়তে বসিস না, তাহলে কত 30, 40, 45, বাকি 15 মিনিট তুমি পড়াশোনা করছো। সো এইভাবে না, তুমি যখন পড়তে বসতেছো তোমাকে পারফেক্টলি ওই 1 আওয়ারই পড়তে হবে, অন্য কোনো ডিস্ট্রাকশন থাকে না, অন্য কোনো চিন্তা থাকবে না, ওই মানুষ এই মানুষ সেই বন্ধু কি করছে, এ আমার নামে কি বলছে, ওরে ধরে আজকে আমি মানে দেখে নিব। ঠিক আছে, ও কেন আমার ওরে নক দিছে, ঠিক আছে আজকে মনে করো মেসেঞ্জার একদম আগুন জ্বালাই দিব। বাদ দে রে বাবা, অনেক হইছে, মাপ চাই। সো পড়তে হয়, আর কিছু দরকার নাই। তারপরে হচ্ছে ভ্যালু অফ ডেডিকেশন। এই জিনিসটা কি, মানে তুমি যে ডেডিকেটেড মানে ডেডিকেশন শো করবা এটার অ্যাকচুয়ালি প্রাইসটা কি? এই প্রাইসটা হচ্ছে প্রথম কথা যে তোমাকে, তুমি যখন ইয়ার ফাইনাল দিচ্ছ তোমার কোনো ফেল আসতেছে না, তার মানে কি তোমার আঙ্কেল আন্টিকে তোমার স্কুলে প্রিন্সিপালের কাছে ধর্ণা দেওয়া লাগতেছে না, কথা শোনা লাগতেছে না, তাহলে কি এটা কি একটা মানে মূল্যবান প্রাইস না তোমার জন্য? যে তোমার ফ্রেন্ডরা যেখানে গার্জেন নিয়ে যাচ্ছে, তোমার গার্জেনের হচ্ছে মানে গার্জেনকে টোটালি হচ্ছে মনে করে ইনসাল্টিং হিমিলিয়েশন করতেছে, তোমাকে করা লাগতেছে না, তুমি সুন্দর মতো রেজাল্ট কার্ড নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছ। সো এর থেকে আর কি চাও রে বাবা? ঠিক আছে, তারপরে ওদের ডিসেম্বর মাসে তুমি ঘোরাঘুরি করবা, তুমি ফুটবল খেলবা, ক্রিকেট খেলবা, যার ইচ্ছা তারে টাইম দিলা, আমি আর কি বলবো, বড় হয়ে গেছো, এখন তো এগুলো কিছু বলা যাবে না। ওকে, তাহলে আর এই টাইমে তোমার ফ্রেন্ড কি করতেছে, এই টাইমে তোমার ফ্রেন্ড মানে রিটেক পড়ে এক্সাম দিচ্ছে তোমার এয়ার ফাইনালে উঠার জন্য, তার সাথে আবার তাকে টাকা দেওয়া লাগতেছে স্কুলে, এইটা কি ভ্যালু না? ফিনান্সিয়াল ভ্যালু আসতেছে, ফিনান্সিয়াল বেনিফিট আসতেছে, তুমি টাইম পাচ্ছ ঘোরার, টাইম পাচ্ছ খেলার, সব কিছুই টাইম পাচ্ছ। সো কিছুটা ডেডিকেশন তো শো করতে হবে তোমাকে, নাহলে তো তুমি এগুলো পাবা না। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় পিক করতে হবে। সো যারা যারা ভাবতেছো সিলেবাস কিভাবে শেষ করব, দেখো প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে বলে দিছি, একটা ওভারভিউ দিয়ে দিছি সুন্দর মতো। সো এই 4টা স্টেপ ভালো মতো মাথায় রাখো, এখন থেকেই পড়ো, কালকের থেকে পড়বো, যদি আবার বলতেছি কালকের থেকে পড়বো, রুটিন করে ফেলবো, ফজরে উঠার পর একদম ঝাঁকানাকা পড়া দিব। ঠিক আছে, তারপরে দুপুরের পরে হচ্ছে 1 ঘন্টা রেস্ট নিয়ে পরে চা খেয়ে একদম গরুর মতো স্টিম রোলার মানে প্রেশার রোলার সব চালাবো। কিচ্ছু হবে না ভাইয়া, বিলিভ করো, কিচ্ছু হবে না। আমি নিজেও করছি এই ভণ্ডামি, আমি নিজেও করছি, এবং এই ভণ্ডামি করে আমি নিজেও ধরা গাইছি, তোমাদেরও বলতেছি তোমরা ধরা খাবা এই ভণ্ডামি করলে। সো যতটুকু পারো ভণ্ডামি থেকে বের হয়ে এখনই পড়া শুরু করো, তো তত সুন্দর মতো করো, দেখবা যে অ্যাটলিস্ট এয়ার ফাইনালের পরে তুমি ইজিলি সব কিছু ফিগার আউট করতে পারতেছো। সো আজকে সেশন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট গাইডলাইনে, ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।